আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। দেশ বিদেশ টিভি সৈন্য ভাই বিনিন বেগুনার সালাম। আজি আর বড় একখান খবর হইল যে ভারতর গুজরাট স্টেটর শহর আহমেদাবাদ মধ্যে 2008 সালের মধ্যে যে সিলসিলাওয়ার লাগাতার বোমা হামলা হয়ে যেড়ে 15 জনের তরেও বেশ মানুষ মারা গিয়ে এই কেসের মধ্যে আদালতত 38 জন মুস্তাবা মানুষ অলরে জিনর সন্দেহ করা গিয়ে ইন্ডিল্লা 38 জন মানুষরে সাজাইয়ে মত দেওয়া গিয়ে ইয়ানি ফাঁসির দিয়া গিয়ে আরো 11 জন মানুষরে উমর কইদর যাবজ্জীবনের সাজা দিয়ে গিয়ে 28 জন মানুষরে সবুত নতনের হারণে তার খেলাফ বরি করে দেওয়া গিয়ে আদালতের মধ্যে জজে 38 জন মানুষরে কতল আর পুরা স্টেটর খেলাফ যুদ্ধ ঘোষণা কান প্রোপাগান্ডা গজ্জে আর গায়ের কানুনি তরুর হাতিয়ার লইয়ে দিয়ে ইয়ানোর সাজার মধ্যে সাজাইয়ে মৌতর ফয়সলা শুনাই মধ্যমের মধ্যে 11 জন মানুষের উমর কইদার সাজা দেওয়ানোর সাথে 28 জন মানুষের তারার খেলাফ হনাকান সুবর্ণতনের দ্বারা বরি করে দিয়া গিয়ে হিন্দুস্তানের মধ্যে ইয়ান ফয়লা ওয়াকিয়া যেই মুকদ্দমার মধ্যে একটু বেশ মানুষের সাজাইয়ে মত ফাঁসির সাজা শুনাই দিয়া গিয়ে তবে এই আদালতি ফয়সালার ইয়ান আলা আদালত সুপ্রিম কোর্টের মঞ্জুরি জরুরত আহমেদাবাদের মধ্যে হিন্দু মুসলমানের দরমিয়ানের মধ্যে যে ঝগড়া ফাসাদর বাহানা লইয়ে 2002 সালের মধ্যে বড় ধরনের দাঙ্গা হইয়ে যেড়ে 1000 পরও বেশ মানুষ মারা গিয়ে দিনের মধ্যে বেশভাগ মুসলমান আসিল। ইয়ার পরে 2008 সালের জুলাই মাসের 26 তারিখের মধ্যে কয়েক শহরের মধ্যে বোমা হামলা হইয়ে যেড়ে 56 জন মানুষ হালাক হইয়ে 8 জনের পরও বেশি মানুষ জখমি হইয়ে জিয়ানের জিম্মেদারি মকামি টেররিস্ট গ্রুপে কবুল করছে। হিন্দুস্তানের মৌজুদা ওজির আজম নরেন্দ্র মোদী এ ওক্ত মধ্যে গুজরাট স্টেটর ওজির আলা ছিল চিফ মিনিস্টার ছিল ইবারওয়ার এ পূর্ত শুদ্ধ ওয়াকিয়া তলরওয়ার সুকবঙ্গরে রাখানোর এলজাম আয়েদ করা যা আজিয়া दूसरा खबर হইল যে ভারতের उत्तर प्रदेश स्टेटर कुशीनगर जिला नौरंगिया टोला ग्राम मध्य दिल्ला कान दर्दनाक वाकया पेश आसছে जेडे पुराना गोकवार मध्य फरियरे 13 जन मानुष हालाक हয়ে भारतर उत्तर प्रदेश रियासतर कुशीनगर ग्राम और एक शादी प्रोग्राम मध्य शरीक হইতে যাইরে মানুষল উগা পুরানা কুয়া জিবারওয়াতো সিলাপ ডালি রেখে বসিদের টাইমের মধ্যে কিছু মায়া ফাইনাল আর গোরা ফাইনাল সিলাভিয়ানে তারার ওজম বদাজ করে না বাড়িয়ে 15 জন পর্যন্ত মায়া ফাইন গোরা ফাইন নিচে পড়ে গিয়ে মেলানোর পরে তারার হসপিটালত লয়ে যাওয়ার সময় 13 জন মায়া ফাইনতে গোরা ফাইন মারা গিয়ে যেড়ে উগ্রা 1 বছর যা ফুয়া গোরা ফুয়া আছে আর 10 বছর যা মায়া ফুয়া আছে ভারতের ওজির আজম নরেন্দ্র মোদী এই হাদাসের মধ্যে হালাক হয়ে দিয়ে মানুষ আল্লাহর খানদান আল্লাহ পরিবার আল্লাহ গঙ্গরি হামদর্দের এজাহার করছে আর প্রত্যেক জনরে 4 লাখ টাকা করে ফি কাস এমদাদ দিব বলে হইরে এলান করছে বলে হইরে খবরের মাধ্যমে জানা গিয়ে নাজনা আজিয়ার আরেকখান খবর হলো যে ব্রাজিলের মধ্যে বেশা বেশি জ্বর হইয়ে জিয়ানার দ্বারা ডলা ইয়েরে হিন্দা ভাঙ্গিয়ে 111 জন মানুষ মারা গিয়ে ব্রাজিলের ইউদি জেনেরো স্টেটত বেশা বেশি জ্বর হইয়ে জিয়ানার দ্বারা সাইলা বাচ্চে আর ল্যান্ড স্লাইডিং হিন্দা ভাঙ্গনের দ্বারা মেডি দশনের দ্বারা 111 জন মানুষ মারা গিয়ে ব্রাজিলের জিও1 নামের টিভি চ্যানেলের হাওয়ালা দিয়ে উর্দু আখবরলে হতাহত দেখি রিও ডি জেনেরো স্টেটর পাহাড়ি একখান শহর জিয়ানার নাম পেট্রোপোলিস ইয়ার মধ্যে সাইলাবাসে আর মেডির ফরিয়রে হাইন্দা ভাঙ্গিয়রে 111 জন মানুষ মারা গিয়ে 116 জন মানুষ এখনো লাপাতা আছে যেনার কোনো খবর নাই। এমদাদি কারওয়াই জারি আছে। এমদাদি কারওয়াই সময় 24 জন মানুষের বাঁচাই লওয়া গিয়ে
5 জন মানুষের এ পর্যন্ত অন্য জায়গার মধ্যে সরাই নিয়ে গিয়ে নাজিন আজিয়ার আরেকখান খবর জিয়ান ukianews.com জানিয়ে কক্সবাজার উকিয়া রোহিঙ্গা রিফিউজি ক্যাম্প 1,69,000 ইয়াবালয়রে রোহিঙ্গারে আটক গজ্জি এবিপিএন সদস্য হলে গতকাল সকালবেলা ফালাংহালি ইউনিয়নের বালোহালি 10 নম্বর রোহিঙ্গা ক্যাম্প G16 ব্লকের এই ইয়াবা ইন উদ্ধার গজ্জি 8 এবিপিএন এর অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ শিহাব কাইসার এই সম্বন্ধে সাদেক হোসেন বয়স 65 উকিয়া উপজেলার বালোহালির 10 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের G16 ব্লকের মীর আহমদর ফুয়া গ্রেফতার করা গিয়ে পুলিশ সুপার আর হতা হয়ে ফেভারল লিখকে বর্মাত্র আনা গিয়ে দে বড় ইয়াবার সালান জিবার ক্যাম্পের মধ্যে মজুদ আছে হয়ে খবর হইয়ে জিবার সঙ্গে হইল দে 1,69,000 এই আবহাওয়ারে উদ্ধার করার সময় সাদেক হোসেন নামর মানুষ এবারে গ্রেফতার করা গিয়ে ইতারের ব্যাপারে মোতালেকা আইন লইয়ে উকিয়া থানার মধ্যে মামলা করি বললা বেলি প্রস্তুতি চলের বেলি হইয়ে নাজেন আজিয়ার আরেকখান খবর হইল যে সরাসরি দিল্লি তো লন্ডন পর্যন্ত বাসত গড়িয়ে সফর করা যাবে বলি হইয়ে বিমানবন্দরে ন এবার রাস্তার পথে দিল্লি তো সরাসরি লন্ডন পর্যন্ত যাওয়া যাইব হারিয়ানার তানজিমর মাতাহাতে এবছরের ইয়ানি 2022 সালের সেপ্টেম্বর মাসের মধ্যে এই সেবা চালু হইব হইয়ে নিউজ 18 দিল্লি তো সরাসরি লন্ডন পৌঁছিতে 70 দিন লাইব 20,000 কিলোমিটার সফর করিয়ে বর্মা রাশিয়া জার্মানি সহ 15 দেশ সিরিফারিয়ে লন্ডন পৌঁছা যাইব খবর নিউজ 18 তবে ইন্ডিলা খবর ইয়ান ফইলাবার ন ইয়ার আগেও দিল্লি তো লন্ডন পর্যন্ত জনের সুযোগ করে দিল 1950 সালের মধ্যে ব্রিটেনের উগ্র তানজিম জিবাইয়ে কলকাতা তো দিল্লি ওইরে লন্ডন পর্যন্ত জনের বাসর মাধ্যমে সুযোগ গড়ে দিল কিন্তু কয়েক বছরের মধ্যে এই বসিয়ান দুর্ঘটনার শিকার হয়ে এই সেবা বন্ধ করা গিয়ে পরে আরোগ্য বাইর দেশের সংস্থায় সিডনি তো ভারতের রাস্তা লইয়ে লন্ডন পর্যন্ত সেবা চালু করছিল এই সেবা 1976 সাল পর্যন্ত চালু তালিও পরে ইরানের রাজনৈতিক উত্তেজনা রাজনৈতিক হালত খারাপনের দ্বারা আর ভারতের পাকিস্তানের তাল্লুকাত খারাপনের দ্বারা এই সেবা বন্ধ করা গেল তবে এবার 46 বছর পর আবার এই সেবা এই সুযোগ সুবিধা চালু করার বেলি হইয়ে হারিয়ানার এই তনজিমত তরফতো তার বস চলিব দে রুটর মোতালেক হতা হইয়ে দে দিল্লি তো কলকাতা হইয়ে বর্মাত পৌঁছিব বসিয়ান ইয়ার থাইল্যান্ড লাওস চীন কিরগিস্তান উজবেকিস্তান কাজাকিস্তান রাশিয়া লাতভিয়া পোল্যান্ড চেক জমহুরিয়া জার্মানি নেদারল্যান্ড বেলজিয়াম আর ফ্রান্স হইয়ে লন্ডন পৌঁছিব এই সফর গরিবল্লা বেলি প্রত্যেকজন মাতা পিছনে প্রত্যেকজনত তো খরচ হইব 15,12,000 রুপি এই যদি সুবিধাওয়ালা এই বছর মধ্যে বিশ্বান ছিটাইব যেটা প্রত্যেক যাত্রীরা আলোক আলোক কেবিনল তাইব এই সফর গরিবল্লা বলি প্রত্যেক যাত্রী হলতো প্রত্যেক সওয়ারি তো ভিসা সহ বাইর দেশের মধ্যে সফর করতে যাইতে যেদিন আসবাবপত্র বা নথিপত্র লাগে কাগজাত লাগে ইন ব্যাগিন সংস্থারে জমা দেওয়া হরিব বলি হইয়ে নাজরিন আজিয়ার তাজা খবর আবারও হন তাজা খবর আমার সামনে আসছেন বলে আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।